নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর এই লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নাইট ডিউটির পরে বাসায় যাব, খুব ক্ষুধা লাগছে, তাই ভাইনার মোড়ে যেয়ে একটা দোকানে 30 টাকার খিচুড়ি কিনে খাইয়ে নিলাম। ক্ষুধা যদি লাগে তখন যা পাওয়া যায় তাই খাইতে হয়, কি হবে না না হবে ওইদিকে আর খেয়াল থাকে না। খুব কষ্ট হয় ডিউটি করে, আবার বাসে যাব, আবার আসবো। বাসে প্রায় 2.5 ঘন্টা বসে থাকা লাগে, তারপরে যশোর পৌঁছাই। কপালে বা ভাগ্যে যা আছে তাই মাইনে নিতে হয়। আজকে 3 মাস, প্রায় 4 মাস হচ্ছে ট্রান্সফার হয়েছে যশোর থেকে মাগুরায়। এইভাবে যাওয়া আসা করতেছি, যাইতে আসতে অন্তত 300 টাকা প্রত্যেক দিন। এত টাকার বাড়ি কোথায়? খাই বা না খাই 300 টাকা ধরে রাখতে হয়, 1 কাপ চাও খাওয়া যায় না এর ভিতরে। তারপর তো রোগ ব্যাধি তো আছে, একবার স্ট্রোক হয়ে গেল, ব্লাড হিমোগ্লোবিন কমে 5 পয়েন্টে নেমে যেয়ে ব্লাড দেওয়া লাগলো। তারপরেও বাসে যাইতে ভয়ও লাগে, ভালোও লাগে। যাই হোক, চলে আসি নিউ মার্কেটে যশোর। এবার বাসায় যাব। বাসায় চলে আসি, এবার উপরে উঠবো, ছাদের পরে থাকি তো দেখবো মা কী করে। মার তো খুব কষ্ট হয়ে যায় রান্না বান্নাতে, দেখে না, এসে দেখছি রান্না চাপাইও দিছে, প্রায় অর্ধেক হয়েও গেছে। কী করবো, আমি নাইট ডিউটি করে আস্তে আস্তে যে বাজারে ঢুকতেছি, বাজে 12:30। এত সময় কি তারা না খেয়ে থাকতে পারে? তারপরে সে কত সুন্দরভাবে সে সব ম্যানেজ করে নিতেছে, রান্না করছে, ছেলের দাবি পূরণ করতেছে। ছেলে তো চাইছে কাঁচা জাল দিয়ে মাংস খাইতে, আসলে কেন্দ্রীয় টাইপের রোগী তো, শুকনো জাল আমার বেশি খাওয়া যায় না, খাইতে পারিনি। তো মা কাঁচা জালে ভালো রান্না করে, তাই ছেলে মা রাতে রান্না খাবে, তো মা মাংস রান্না। মার মতো নয় না, কিন্তু আমার অঙ্কন মার রান্না ছাড়া সে আবার পছন্দ হইতেছে না ইদানিং। কি সুন্দর শর্টকাটে রান্না, পেঁয়াজ ভাইজে নিতেছে, এবার জলের ভিতরে হলুদ গোলাই নিতেছে। কি দিল? আদা এর সাথে দিয়ে দিল একবারে। এটা কি? লবণ কিন্তু দাও না। কি? আরে কায়দা লাগবে না, তুমি তোমার মতন রান্ধো। না, ও কাঁচা জালের তাই খাবে। তোমার সেই বিখ্যাত কাঁচা জালের মাংস। কি এলো হাতে? গরম জল দিল না, আর লাগবে? এরপর আর কি যাবে এতে? এরপর ওই জিরে বাটা দিতে হবে, জিরে আর দারচিনি বাটা দিলেই বাট দিয়েও দেওয়া যায়। আচ্ছা, একটু বাটি দিব আর বাটি দিলাম। আমার মার রান্না শেষ, মাংস রান্না হয়ে গেছে, কাঁচা জালের মাংস। দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা মা ছিলেন, একটু বেরোছিলাম, তা বৃষ্টির তাড়নায় দৌড়ে বাসায় চলে আসি।